শ্বশুরবাড়ি মিরপুর 14 নম্বর বাসনটা খাওয়ার পরে নানি হাউরি বা নানা হাউরি কইছিল যে এদের রুমে থাকতে দিলে বস্তির ভিতরে 4টা রুম আছে, তাদের পোলা মাইয়া নাই, তাদের লগে থাকলে আমার অথচ 2000 টাকা যদি ঘর ভাড়া আছে, আমি 2টা মাইয়ারে মাদ্রাসা পড়াইতে পারবো, কিংবা আমার একটু গরিব মানুষ একটু ফাও থাকতে হলে আমার একটু উপকার হইব, তাদের নাতিন নিয়েই তো আমি সংসার করে খামো। আমি তো এমন না যে ফালাইছে জায়গা বা আমি নিশামানি করি, জুয়া খেলি, তাদেরকে কষ্ট দিই বা তাদের টাকা পয়সা নষ্ট করি। এই 9 বছরে তো আমার কোনো দিন 1000 টাকা দিয়েও দেখে নাই। এই ঈদে আমাকে একটা নানা ওরে লুঙ্গি দিয়েছে, আমি চিন্তা লুঙ্গি ফালাইছি। 9 বছর একটা লুঙ্গি দেয়, চিন্তা করছেন লুঙ্গি কি ফিন্দা ঘুরমু খালি গায়ে? আপন মানুষ শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন মানুষ কেন করে? যে বিপদে আপদে যদি বিপদে পড়ি, যে তাকে তো একটু হেল্প নিবো, তাকে তো একটু সাহায্য নিয়ে চলবো, অন্যরা যদি দিব না। একটা আপন মানুষ যদি না দেয় তাহলে অন্য মানুষ কেমনে দিব? তো এই হলো আমার কষ্ট ভাই, যে আমার মতন কেউ এরকম আওড়া যাওড়া রাস্তাঘাটে হয় না। তাদের বড় হইলে লাইফটা বিয়া সাথীর পরে এরকম হয়ে যাবো, দেশ বাড়ি যেতে পারবো না, দেশে কোনো নাম ঠিকানা নাই, আমাদের যে কোনো জায়গা সম্পত্তি নাই, আমার যে দুটো মাইয়া পোলাবান হয়েছে এগুলোর ভবিষ্যতে কী হইব, বা করে আমি কীভাবে মানুষ করবো, বা করে আমি যে জায়গা সম্পত্তি কীভাবে দিব, এরা আমার কি অরিস ভাগ করবো? এরা তো বড় বলবো যে বাবা আমাকে জন্য তোমরা কী করলা, আমার বাপ মা আমার জন্য কিছু করতে পারে না, আমার ছেলে জন্য আমি কিছু করতে পারবো না। লাস্টে আমার শ্বশুরবাড়ি থেকে যে হেল্প চাইছি, কত মাসের মায়া জামাই করে দেই, নাতিন জামাই করে দেই, পোলার মায়া ইয়া করে দেই, যে জোয়া খেললা, নিশা পানি কইরা, মায়া জামাইরা ঋণ কইরা, রিক্সা চালা, রিক্সা জমা বাজায়া, দোকানদার বাকি কইরা, বউরে দিয়ে গার্মেন্টস কাজ করা, হেঁটে বাসা বাড়িতে কাজ করা, হেঁটে নিয়ে জোয়া খেলে কত কিছু ক্ষতি করে শ্বশুরবাড়ির। আর আমি শ্বশুরবাড়ি থেকে একটু বাঁচার জন্য, ভালো মতো খাওয়ার জন্য 2টা ডাল ভাত পোলা মেনে খামো, এই হেল্পটুক পাই না। বললে অনেকজনে চিনা বলছে, যারা আমার ভিডিও দেখবেন বলবেন, হয়তো মনে মনে কমেন্টে বলবেন না যে তাদের থাকলে দিব নি, থাকলে তো দিত, না থাকলে কইতে দিব, তাদের নাই কীভাবে? আমার শাশুড়ি বিদেশ থেকে আইলো, বিদেশ করে টাকা পয়সা জমা আইলো, আইসা সে তার আরেকটা বিবাহ বইয়া সে চলে গেছে বরিশাল গেছে, বিবাহ বইছে বা বিবাহ বইতে মন চাইছে, এটা অবৈধ ছেলে বইতো, বা যার বউ নাই তার কাছে বইতো, তার মামাতো ভাই, আপন মামাতো ভাই, তার ঘরে বউ আছে হিসাবে তার ভাবির সংসার কেন নষ্ট কইরা সে হতিনের পোলাবানের কাছে যাইয়া এই টাকা পয়সা ভাঙা খাইতেছে? তো নিজের পোলাবান রাস্তাঘাটে কষ্ট করতেছে, যে আমার মতো একটা অসহায় মানুষের কাছে বিয়া বইছে, এই মেয়েটা কত কষ্ট করতেছে। বস্তির 2টা ঘর ছিল, এই 2টা ঘরও বেচা গেছে গা। পোলা একটা 60 ফিটে আমার মতো রিক্সা চালায়, রাজমিস্ত্রি কাম করে, বাবা ডাবা খায়, নষ্ট খায়, রাস্তাঘাটে ঘুরে, চুরি চামারি করে মাঝে হাতে মারি খায়। তাহলে কী কষ্ট হইলো? আমার শাশুড়ি যে পোলাবান দিলে হইলো, যে মানুষ করতে পারলো না, কী লাভ হইলো? এই যে পোলাবানগুলো হয়, আল্লাহর নিয়ামত, মানুষ সন্তান চায় পায় না, আর তোরা পাইয়াও তোরা আড়াইলি। তুই একসময় কষ্ট করছস আমার শাশুড়ি, কারণ তুই কইতে মন চায়, খারাপ কিছু কইতে মন চায়, কী লাভ হইলো? এই যে কষ্ট করে বিদেশ গেলি, নিজে পোলাবানের ভবিষ্যৎ দেখলি না, নিজে পোলাবানের দিকে চাইলি না, আল্লাহর দিকে চাইলি না, আল্লাহ তো দেখছে। এই তাদের হকগুলো মাইরা তুই হতিনের পোলাবান করে খাওয়াস, কোনো দাম পাস না, আবার হতিনের পোলাবানও মারে, আবার সেই ঘরের বেড়াও মারে, আবার সেই ঘরে হতিনেও মারে। আবার দেখবে যে এই হতিনের বা ওই যে বেড়ালো বিয়ে হয়েছে হাসিব, সেই বেড়ার ভাই বউ তোর ভাবিরা হেরাও মারে। কী লাভ হইলো? আজকে বস্তির 2টা ঘর ছিল, এই ঘর 2টা থাকতো, আমার একটা ঘর দিতি, আমি আর জামাই বউ আমরা 2জন কাম কাজ করে আপনার এলিয়ে খাইতাম, আপনি ঘরে বসে খাইতেন, বা আমাদের সাথে টুকটাক পারলে কাম কাজ করতেন, না পারলে নাই, আমরা একসাথে ডাল ভাত খাইতাম, বস্তিতে একটা রুম ভাড়া দিতাম, একটা রুম আমরা থাকতাম না। আজকে নাতিন দিলে হলে আমরা খেলতেন, আমরা জামা বউ কাম কাজ করে আমরা খাইতাম। আমার কিছু নাই দেখেই তো আজকে আপনার কাছে চাইছি, আজকে বস্তিতে আইছি, আজকে বস্তিতে সরকারি জায়গা পাইয়া, সরকারি ঘর পাইয়া আজকে আপনারা আমার ছিলেন না, জামাই বরে আম করে অন্য জায়গায় ভাড়া থাকতে কন, এই যে অন্য জায়গায় ভাড়া দিমু না, 2টা পোলার মানুষ করবো 2টা মাইয়ারে, নাকি বাজার সাথে করে খামো, কী করবো? মানে মাথায় কুলে যাচ্ছে না ভাই। এই যে আত্মীয় স্বজন যদি এরকম করে কষ্ট দেয়, এই কষ্ট রাখার মতো জায়গা আছে ভাই? বলেন, এই কষ্ট রাখার মতো জায়গা নাই ভাই। এত সুন্দর ড্রাইভিং জানি, এত সুন্দর মানুষটা কাম করে খাইতারি, এত কোনো কামের একটা ভাব পাই না, ভালো একটা চাকরি খুঁজে পাই না। একটা চাকরি খোঁজার লোক একটা মানুষের 600 টাকা দিলাম, সেই লোকও 600 টাকা মাইরা খাইয়া আমার চাকরি দেওয়ার আশা কথা দেয় না,
কত মাসের হাত পা ধরে চাচা প্রাইভেটকে চাকরি দেওয়ার জন্য। মানুষের ভালো ভালো ড্রাইভার খুঁজে পায় না, ড্রাইভার লয় নতুন নতুন ড্রাইভার কম দামে ভাড়া বেতন দিয়া এ দেখি অ্যাক্সিডেন্ট করে ওদিকে এদিকে গাড়ি করে নষ্ট করে ফেলায়, মালিকের গাড়ি করে ফেলাইছে জায়গা। আর আমি এই বয়সে একটা ড্রাইভার একটা ভালো একটা মালিকের চাকরি পাই না। আমার একটা চাকরি যে পরিবারতে খুঁজে দিব এই ব্যবস্থা তারা করে না। আর বলে যে আমি বলে বাদামি হয়ে গেছি, আমি খারাপ হয়ে গেছি। তাদের কাছে আমি আমার রোগের কথা কইলে, আমার অসুখের কথা কইলে তারা অন্য মাইন্ডে নিয়ে কথা নিয়ে ঘুরাই নিয়ে নেওয়া যায়। কি বলবো ভাই, কষ্টের দিন কাটাই। আল্লাহ যে কবে সুখ দিব আল্লাহর কাছে কত ধৈর্য রাখছি। আল্লাহ আমি এত ধৈর্য দিতে পাই না। আল্লাহ তুমি আমার রহমত করো। আল্লাহ আল্লাহ তুমি আমার দয়া করো। আল্লাহ